থুতু দিয়ে মারো গুতা, ঢুকে যাবে শুয়ে সুতা। বলো কি, তুমি সত্যি বলছো? তাহলে আপনার জায়গায় কয়জন ঢুকে গেছে? আমার তো মনে হয় আপনার জায়গায় একাধারে একাধিক লোক ঢুকে গেছে। এজন্য আপনার এত অভিজ্ঞতা, থুতু দিয়ে লাগাইলে ঢুকে যায়। মানে ভাই আপনার আবার অন্য কিছু ভাবেন না ভাই। মানে মেয়ে বললো না যে থুতু দিয়ে সুদা ঢুকায়, এই জন্য বললাম। আপনারা শুধু শুধু খারাপ ভাবেন। আসেন দেখা করি, চা খাই। প্রেম হইলে হবে, না হইলে নাই। আসেন, বসেন, চা খাই। প্রেম হলে হবে, না হলে একটু খেলাধুলা করে চলে যাবো। ধুর মিয়া, আপনারা খালি উল্টা পাল্টা কিছু ভাবেন। মানে এর লগে একটু লুডু খেলবো ভাই, লুডু খেলে চলে আসবো। আর একটা কথা বলি, তোমার এত প্রেম করার শখ, তোমার আব্বা আমার বলে বিয়ে করলেই তো হয়। এখানে আসে বলার কি দরকার আছে যে আসেন বসেন চা খাই, ফালতু। তো গাইস, এটা আমার বউ। ও, এটা আপনার বউ? আমি তো আবার মনে করছি আপনার এটা পণ্য, বাজারে তুলছেন একটু দামাদামি করার জন্য, বেচে দিবেন। আচ্ছা বলেন শুনি। আমি আজকে 3 বছর ধরে বিয়া করছি, কোনো ছেলের সন্তান হয় না। আরে, এটা আসলে একটা দুঃখের বিষয়। আচ্ছা তারপরে বলেন আমরা কি করতে পারি আপনার জন্য। তো আজকে আমার এই বউটারে আপনার ঘরের কাছে আমি গিরবি রাখবার নিয়ে কাছে বেন্দাইছি, মানে 1 বছরের জন্য। 1 বছরের জন্য দিয়ে দিবেন আপনার বউকে অন্যজনের কাছে? যদি আপনি মানে চাইতেন তাহলে। আচ্ছা তারপরে বলেন আর কিছু করার লাগবে নাকি, কোনো শর্ত আছে নাকি আবার? একটা সন্তান হইলে আমারে ফেরত দিয়ে দিবেন। ঠিক আছে সালে নোবড়া, আমরা 1 বছর ধরে কষ্ট করমু আর সন্তান হলে তোরে দিমু। সালা নোবড়া সরান্তে। যারা যারা নিবেন আমার আজকে কমেন্টে লিখবেন। না তুমি কি কও? এখন লাইনে আসি। বিষয়বস্তু হলো, এই যে দেখ তুই তোর বউকে দেখাচ্ছিস অন্যজনকে, মানে বউ কি জাতীয় সম্পদ? এটা আগে আমার ক, বউ কি তোর জাতীয় সম্পদ যে তুই মানুষকে একদম দেখাইতেছিস, ফিরে 1 বছরের জন্য আবার দিয়ে দিবি? মানে তোর মতন কিছু কিছু স্বামী আছে, তোর মতন কিছু স্বামী এই পৃথিবীতে বেঁচে না থেকে, তাহলে একটু ক্যামেরাটা ঘুরে নেই। এই যে দেখ, এই যে গাছ দেখ, এই গাছের মাথায় গিয়ে একটা দড়ি দিয়ে ঝুলে থাক ভাই। তোর মতন স্বামী বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। মানে কিরকম মানুষ হলে ভাই এরকম বউকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলে, তারও আবার অনলাইনে এসে? তোর লজ্জা নাই ভাই? লজ্জা থাকলে এরকম কাজ করতে পারিস না তুই।